আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকের এই বিষয়ে কথা বলবো যে আপনার প্রতিদিনের রেশন যদি আপনি ঠিক করে না দিতে পারেন হাঁসকে, ধরেন আপনি আজকে একটানা 10 দিন খাবার দিচ্ছেন, হঠাৎ একদিন খাবার অফ দিলেন কিংবা একবেলা খাবার দিতে পারেননি, সেক্ষেত্রে আপনার হাঁসের সমস্যা কী হবে? সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার প্রোডাকশন হুট করে কমে যাবে এবং ওই প্রোডাকশন উঠতে কিন্তু ঝামেলা হবে। তো আবদ্ধ খামারের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে আপনি প্রোডাকশন হুট করে পাচ্ছেন, আর প্রোডাকশন দেখুন হুট করে হারাই যাবে। এই সমস্যাটা আমি প্রচণ্ড ফেস করছি কিছুদিন যাবৎ। এই 3 দিন আগে আমি আসলে খাবারটা দিতে পারি নাই একবেলা, ব্যস্ততার কারণে আর কি, আবার আর্থিক কারণেই আমার শেডে খাবার শেষ হয়ে গেছিলো, যার কারণে কিন্তু আমি একবেলা এদের খাবার দিতে পারি না। বিকালে আমার খামারে খাবার ছিল না, তো তার কারণে কিন্তু আমার এই 2 দিন যাবৎ আপনার প্রোডাকশনটা একটু কম, এবং এই প্রোডাকশন উঠতে কিন্তু আমার বেশ সময় লাগবে। তো আপনারা যারা আবদ্ধ খামার করবেন একটু চেষ্টা করবেন যে হাঁসকে যেন আপনার একবেলা খাবার মিস যেন না যায়, সেদিকে খেয়াল রাখবেন। ধরেন প্রতিদিন আপনার খাবার যে রেশনটা চালাচ্ছেন ঠিক কন্টিনিউ ঠিক একই টাইমে খাবার দিবেন এবং একই পরিমাণ খাবার দিবেন। একদিন খাবার যদি আপনি কম দেন কিংবা না দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার হুট করে আপনার প্রোডাকশন অনেকটা নিচে নেমে যাবে এবং ওই প্রোডাকশন কিন্তু আপনার উঠতে অনেক দেরি হবে। তো এই বিষয়টা আপনি একটু খেয়াল রাখবেন। তো হাঁস দেখবেন যখন খাবার টেনে খাবে, দেখেন আমার পাশে কিন্তু এখন খাবার নাই, যখন দেখবেন যে হাঁস আবার খাবার টেনে খাচ্ছে, তখন বুঝবেন যে আপনার হাঁসের পেটে অ্যাসিডিটি বা গ্যাস যেটা বলি এটা নাই। দেখতে পাচ্ছেন আমার এখানে খাবার দিয়েছিল সকালে, এখন কিন্তু এর আশপাশে কিন্তু একটি দানাও খাবার নাই, খাবার কিন্তু বাইরে পড়েও নাই, সব কিন্তু খেয়ে ফেলেছে হাঁসে। তো আপনারা এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। আর ঘরে যদি আপনার অ্যামোনিয়া গ্যাস হয়, তারপরে আপনার ঘরে হাঁসের চাপ ঘনত্ব বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোডাকশন অনেক, আপনি যদি মনে করেন আপনার অ্যামোনিয়া গ্যাস দূর করার জন্য ইকো খাওয়াচ্ছেন কিংবা এনজাইম এক্সেল খাওয়াচ্ছেন, ডাইজেস্টিভ পাউডার খাওয়াচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার হাঁসের কোনো কাজ হবে না। তো আপনাকে কী করতে হবে? প্রথমে আপনার ঘরে যে অ্যামোনিয়া গ্যাস আছে সেই গ্যাসটা দূর করতে হবে। অর্থাৎ আপনার শেডে ভিতরে গেলে নাক জ্বলে এমন ভাব থাকে, বা আপনার চোখ জ্বলবে শেডের ভিতরে গেলে এমন যদি ভাব থাকে, তাহলে কিন্তু বুঝবেন আপনার শেডে অ্যামোনিয়া গ্যাস আছে। তো আপনার সমস্যা হচ্ছে যে আপনি হাঁসকে এক পাশে আপনি ওষুধ খাওয়াচ্ছেন অ্যামোনিয়া গ্যাস দূর করার জন্য, হাঁস কিন্তু আর এক পাশে অ্যামোনিয়া গ্যাস পাচ্ছে। তো আপনাকে কী করতে হবে? রোগে গোড়া যেতে হবে। রোগে গোড়া যেতে হলে আপনার শেডের ভিতরে যে অ্যামোনিয়া গ্যাস আছে সেটা কিন্তু আপনাকে আগে দূর করতে হবে। অনেকে দিকে কমেন্ট করেন বা আমাকে ফোন করে জিজ্ঞাসা করেন, ভাই আমার হাঁসে খাবার কম খাচ্ছে, আপনার ইউকা খাওয়াচ্ছি, এনজাইম এক্সেল খাওয়াচ্ছি, এনজাইম খাওয়াচ্ছি, আপনার প্রিবায়োটিক প্রোবায়োটিক খাওয়াচ্ছি, ডাইজেস্টিভ পাউডার খাওয়াচ্ছি, কোনো কাজ হচ্ছে না। এর কারণটা কী? কারণ হচ্ছে ভাই আপনার হাঁসের তো মনে করেন যে পেটে অ্যামোনিয়া গ্যাস আছে, অ্যামোনিয়া গ্যাস কোত্থেকে পাচ্ছে? আপনার শেডে যে অ্যামোনিয়া গ্যাস আছে তার থেকে কিন্তু আপনার শেডে যে অ্যামোনিয়া গ্যাস আছে সেই শেডের গ্যাস থেকে কিন্তু আপনার হাঁসের গ্যাস হচ্ছে। এই কারণে কিন্তু আপনার শেডের যে গ্যাসটা এটাকে আপনাকে আগে মারতে হবে, এটাকে আগে ধ্বংস করতে হবে। তো এটা ধ্বংস না করে আপনি যদি আজকে আপনি অ্যামোনিয়া গ্যাস দূর করার জন্য আপনি ইউকা বা হ্যান 7-5 খাওয়ান, তাহলে কিন্তু আপনার কোনো লাভ নেই। আপনাকে কিন্তু আগে অ্যামোনিয়া গ্যাস দূর করার জন্য আগে চেষ্টা করতে হবে। তো এই বিষয়ে আপনারা খেয়াল রাখবেন। আমার 1000 শেডে কিন্তু এখন প্রতিদিন আমার 125 কেজির মতো খাবার দিচ্ছে আমি এখন, অর্থাৎ 125 গ্রাম, কোনো দিন 130 কেজি, কোনো দিন 125 কেজি এভাবে খাবার দিচ্ছি। আলহামদুলিল্লাহ প্রোডাকশন কিন্তু প্রায় 85% উঠে গেছিলো। হঠাৎ একদিন খাবার কম দেওয়ার ফলে কিন্তু আমার প্রোডাকশন আবার আপনার 70% চলে আসছে। তো আশা করতেছি 2-1 দিনের মধ্যে আবার প্রোডাকশন উঠবে। তো আসলে আমি একবেলা খাবার দিতে পারি নাই, সেক্ষেত্রে কিন্তু আমার হয়তো আপনার 3-4 হাজার টাকা একটু কম খরচ হয়েছে, কিন্তু এখান থেকে আমি যে ডিমটা কম পাবো সেখান থেকে 8-10 হাজার টাকা ডিম কম দিয়ে যাবে। তো এই বিষয়টা আপনারা হাঁস পালন আছেন, নতুন খামারে আছেন, খেয়াল রাখবেন যে হাঁস আবদ্ধ খামারে যদি রেগুলার খাবার যে ফিডটা খাওয়ান ওই ফিডটা খাওয়ানোর চেষ্টা করবেন, হুটহাট করে ফিড চেঞ্জ করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু অনেকটা ধরা খেয়ে যাবেন। তো এই হচ্ছে আমার খামার সার্বিক অবস্থা। আর একটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে যে আপনার
ভালো ফিড যদি আপনি 130 গ্রাম খাওয়ান সেক্ষেত্রে কিন্তু আপনার ডিমের সাইজটা ভালো থাকবে। আর যদি আপনার ফিডটা একটু উন্নত হয় বা খারাপ কোনো কোম্পানির বা একটু কম কোম্পানির ফিড হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু সেখানে আপনার 150 গ্রাম খাবার খেয়ে ফেলবে। তো এটা চেষ্টা করবেন সবাই ভালো কোম্পানির ফিড, ভালো মেডিসিন, ভালো জাতের হাঁস, ভালো জাত বৈশিষ্ট্য হাঁস যেমন জিন্ডিং কিংবা খাকি ক্যাম্বেল, তাছাড়া ইন্ডিয়ান যে রান্নার হাঁসটা আছে এটা কিন্তু আপনার পর্যাপ্ত ডিম দেয়, এগুলো আপনারা একটু খেয়াল রাখবেন। তো আজকে মূল প্রতিপাদ্য বিষয় যেটা আমি শেয়ার করলাম যে আপনার শেডের যে অ্যামোনিয়া গ্যাস আছে, আপনার হাঁস কিন্তু ঘরেই আবদ্ধ খামার কিন্তু ঘরেই পায়খানা করে, ঘরে প্রস্রাব করে, ঘরে খাবার খায় ধরতে গেলে, এক্ষেত্রে কিন্তু আপনার শেডে অ্যামোনিয়া গ্যাস হয়। সেক্ষেত্রে কিন্তু আপনার কী করতে হবে, ঘরে আপনার বালি দিতে পারেন। শীতকালে বালি দিলে কিন্তু বালিতে আপনার যখন বালিটা উড়বে বা বালিটা যখন হাঁস পা দিয়ে আশ্রয় করবে, হাঁস কিন্তু বালির উপর যখন চলাফেরা করবে বালিটা কিন্তু একটু ঝুরঝুরি হবে, তখন কিন্তু অ্যামোনিয়া গ্যাসটা দূর হবে। যদি আপনার ডাইরেক্ট মাটি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যামোনিয়া গ্যাস দূর হতে একটু সময় লাগবে। তাছাড়া আপনারা যে মাটি থেকে অ্যামোনিয়া গ্যাস দূর করার জন্য আপনারা যে বিষয়টা ফলো করতে পারেন যে আপনারা ইউকা যেটা হাঁসকে খাওয়ান সেটা কিন্তু আপনারা মাটিতে স্প্রে করতে পারেন, অর্থাৎ 1 লিটার পানিতে 20 ml ইউকা। খেয়াল রাখবেন 1 লিটার পানিতে 20 ml ইউকা আপনার শেডে খুব ভালো করে স্প্রে করে দেবেন। তার পাশাপাশি কিন্তু যদি পারেন তো শেডটা একটু কোদাল দিয়ে কুপিয়ে দেবেন হালকা করে, সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক ভালো কাজ হবে। কুপিয়ে দিলে কী হবে, আপনার সেটা যে কুপিয়ে দেওয়ার পরে যদি আপনারা আবার যদি আপনার ইউকা দিয়ে স্প্রে করতে পারেন কিংবা ঘরের ভিতরে হালকা করে আপনার চুন মেরে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যামোনিয়া গ্যাসের প্রকোপটা কম হবে। তো অ্যামোনিয়া গ্যাস হলে কিন্তু আপনার হাঁস খাবার খাবে না, হাঁসের চোখ অন্ধ হবে, চোখ কানা হবে। আর হাঁস যদি খাবার না খায় হাঁস অসুস্থ হবে, ডিম প্রোডাকশন কমিয়ে দেবে। তো আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।